সরি শুনতে পাচ্ছি না। আচ্ছা, ক্লিকের এই সিরিজ ক্লিকের হাত ধরে আবার আরেকটা সিরিজ আজ প্রিমিয়ার লঞ্চ করছে তারই, আর সেখানে তুমি উপস্থিত, কি বলবেন? আমি বলতে চাই দর্শক অলরেডি অনেকে দেখেছেন, সিরিজটা বেরিয়ে গেছে ক্লিকে, আমরা খুবই ভালো রেসপন্স পাচ্ছি। যারা দেখেছেন তারা তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন। আমি দর্শকদের বলবো আপনারা প্লিজ আরও বেশি বেশি করে দেখুন। একটা সিরিজ সেটাকে রোমাঞ্চকর করতে, সেটাকে উত্তেজনাপূর্ণ করতে যা যা দরকার, সেই সাসপেন্স, থ্রিল, মিস্ট্রি, রোম্যান্স সব কিছু মিলেমিশে একটা মজাদার ককটেল আমরা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি নতুন বছর এই ককটেলটা আপনাদের ভালোই লাগবে। আর এই ছবি করতে গিয়ে নতুন কি অভিজ্ঞতা হলো? নতুন অভিজ্ঞতা হলো এই কারণেই যে আমি এর আগে যা যা কাজ করেছি, আপনি যেরকম বললেন যে ক্লিকের সাথে 4 বছরে আমার এটা চতুর্থ কাজ। তো আগের 3টে কাজের মধ্যেই কমন ফ্যাক্টর ছিল কমেডি। তো এইবার আমি শুরুতেই ঠিক করে নিয়েছিলাম যে না, কমেডি আর করবো না। তো ফলে একটা নতুন জ্বর রোমান্টিক থ্রিলার, এবং এই রোমান্টিক থ্রিলারটা বাংলায় খুব একটা হয়ও না, হিন্দিতে হয় তাও খুব অল্প। আমরা যখন বড় হচ্ছি সেই সময় আব্বাস মাস্তানের সিনেমা আমরা দেখেছি বা ভূত দেখেছি, যেগুলো রোমান্টিক থ্রিলার হতো। তো সেই ধারাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। সেটা একটা চ্যালেঞ্জ ছিল। দেখা যাক এবার দর্শকের কেমন লাগে, এবং অলরেডি অনেকে ভালো লেগেছে, তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে কোথাও গিয়ে একটা পরীক্ষা দিয়ে সফল হওয়ার যে ব্যাপারটা, সেই অনুভূতিটা খানিকটা কাজ করছে। বাকিটা আরও বেশি করে দেখুন, তারা আমাদের জানান, এটাই দর্শকের কাছে চাওয়া। এটা ঝাড়খণ্ডে শুটিং হয়েছে মূলত। হ্যাঁ, ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় এটা শুট হয়েছে। হঠাৎ কমেডি করতে করতে রোমান্টিক। আমি একটা ফোন ধরে নেবো। হ্যালো, তুমি এটা ক্লিক করো তো। হ্যাঁ, আমি ফোন ধরলাম। না না, বল বল। হ্যাঁ, আচ্ছা চেষ্টা কর। সবাই খুব টেনশন করছে তোকে নিয়ে। এসে গেছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি না। হঠাৎ কারণটা হচ্ছে আমি আগে যেগুলো করেছিলাম সেটা কমেডি ছিল, সেগুলো সফলও হয়েছিল। তো ফলে আমি ভালো কমেডি সিরিজ বানাতে পারি, সেটা একটা ভালো দিক। সেটা খারাপ দিক হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব স্টিরিওটাইপিং করা হয় বা টাইপকাস্ট করা হয়। ফলে কোথাও গিয়ে জয়দীপ শুধুই কমেডি সিরিজ পারে, এরকম একটা ধারণা তৈরি হয়ে যাওয়ারও আশঙ্কা ছিল। বা আমার নিজেরও কোথাও গিয়ে একটা ভয় কাজ করতো, তাহলে কি আমি অন্য কিছু বানাতে পারবো না? তো সেখানে গিয়ে এই চ্যালেঞ্জটা নেই। একেবারেই নয়, আমি নিশ্চয়ই এর পরের কাজটাই আবার এটাকে ভেঙে একটা সম্পূর্ণ নতুন কিছু করার চেষ্টা আশা করতে পারি যে রাজা রানী পার্টটা আসবে। এটা তো দর্শকের উপর, আপনারা যদি চান, দর্শক যদি বলেন নিশ্চয়ই চাইবেন, তখন আপনি যে কাজটা করেছেন, যে বিষয়ের উপরে করেছেন, সেটার উপরে দর্শক। রাজা রানী রোমিও একটা রোমান্টিক থ্রিলার, এবং এই ধরনের থ্রিলার খুব বেশি এই সময় দাঁড়িয়ে হচ্ছে না। আমরা এখন ওটিটি এসে যাওয়ার পর যে ধরনের কাজ হয়, এটা তার চেয়ে অনেকটাই আলাদা। আমরা ছোটোবেলায় যে সিনেমা দেখে বড় হয়েছে, আব্বাস মাস্তানের সিনেমা বা গুপ্ত বলে একটা ছবি দেখেছিলাম, যে কাজল ছিল, সেই ছোটোবেলার যে সেই ভালো লাগাটা, সেগুলো সব রোমান্টিক থ্রিলার বা বাজিগার ফর দ্যাট ম্যাটার। তো সেই যে এসেন্সটা রোমান্টিক থ্রিলারের, সেইটা কোথাও গিয়ে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি এই সিরিজটার মধ্যে। ঝাড়খণ্ডে 3-4টে আলাদা বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি, এবং বাংলার সিরিজ কোথাও গিয়ে উত্তর কলকাতা আর দক্ষিণ কলকাতার বাইরে তো বেরোয় না, এবং ঘরের মধ্যে থেকে যায়, সেটাকে ভাঙবার একটা চেষ্টা আমরা করেছি। আশা করছি সবাই খুব ভালো লাগবে। কিরকম কি মেসেজ পাচ্ছ সকাল থেকে বন্ধুদের থেকে? শুধু সকাল থেকে না, রিলিজ করার পর থেকে, যখন প্রথম গানটা রিলিজ করে সাবমেরিন, তারপরে খুব প্রচুর আমি মেসেজ পেয়েছি, আমরা সবাই পেয়েছি ওটা বল যে গানটা খুব ভালো হয়েছে। তারপরে সেকেন্ড গান আমাদের যেটা শান্তি ছিল, শান্ত একটা র্যাপ, তারও খুব পজিটিভ রেসপন্স পেয়েছি। এবং আজকে রিলিজ করে যাওয়ার পরে বিজিএম নিয়ে আমি খুব খুব বেশি হয় না, ওয়েব সিরিজের বিজিএম আলাদা করে সবাই যখন রিভিউ দিচ্ছে ফেসবুকে, সবাই বিজিএমের কথা বলছে যে বিজিএম খুব ভালো লেগেছে। অবভিয়াসলি সেটা আমার খুব ভালো লাগছে। এই মুভিটায় আপনার কিরকম অভিজ্ঞতা? আমার খুব ভালো অভিজ্ঞতা। এটা আমি বললাম যে মিউজিকটা আমরা একটু এক্সপেরিমেন্টাল জোনে আমরা মিউজিকটা করেছি। নর্মালি ওয়েব সিরিজে যে মিউজিকটা একটু আলাদা, সেটা আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম কেমন লাগবে। যেহেতু সবার খুব ভালো লাগছে, আমার খুব ভালো। যে থিমটা এর উপরে দিয়েছেন, সেটা বেস করে কি পরবর্তীকালে এটা রিভিউ করবেন? হ্যাঁ, যে থিমটা দিয়েছেন আপনারা, সেটা কি আবার কি রিভিউ করবেন? এটা আবার পরবর্তীকালে এইরকমই হোক বা কিছু, যদি এটা কোনো সিকুয়েল হয় তখন আমরা এটা থিম ইউজ করতে পারবো। সিকুয়েল না হলে তো আর এটা ইউজ করার জায়গা থাকে। থ্যাংক ইউ।
আবারও কাজ, সেই জায়গা থেকে কি বলবে কতটা কি অর্পণের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার সবসময় ভালো হয়, আর আমাদের ওয়ার্কিং ইজটা এতটা যে ওর সাথে কাজ হওয়া মানেই আমি জানি খুব ইজিলি কাজটা হয়ে যাবে। কাজে আবার কাজ করতে পেরেছি, এটা অন্যরকম চরিত্রে কাজ করেছি, অন্য রকমের ভালোবাসা আছে গল্পটায়, কাজে খুব ভালো লাগছে। সকাল থেকে দর্শকদের থেকে কিছু মেসেজ বা রেসপন্স কি পেলে? প্রচুর লোকে মেসেজ করেছে, প্লাস কিছু অডিয়েন্স যারা সিলেক্টেড হয়েছে আমাদের সাথে বসে দেখার জন্য, তারাও আজকে এখানে প্রেজেন্ট আছে, কাজে তারাও খুব এক্সাইটেড, আমিও তাদের সাথে বসে দেখবার জন্য। এই ছবির উপর দিয়ে তুমি কি মেসেজ দেবে সবাইকে? কি মেসেজ দেবো? এই মেসেজটাই দেবো যে আমি অনেকগুলো মেসেজ পেয়েছি যে আমাকে আর অর্পণকে লোকে আবার একসাথে দেখতে চাইছে, তারা দেখতে পাবে রাজা রানী রোমিওতে, কাজে আমরা কাজ করে খুব মজা পেয়েছি, তারা দেখতেও আশা করি মজা। পরবর্তীকালে কি আবার এটা রাজধানী 2 হিসেবে হবে মনে হচ্ছে? আমি তো চাই যে হোক, এবার পুরোটাই ডিপেন্ড করছে যে কত লোক এটা দেখবে, কত ভালোবাসা দেবে, যত ভালোবাসা এই প্রজেক্টটা পাবে তত ভালোবাসা পরেরটা পাবে। তো মানে এটা কি প্রথম ওয়েব সিরিজ? এটা প্রথম তো? তো এই প্রথম সিনেমাটা তোমার কীরকম ফিল হচ্ছে? খুব ভালো ফিলিং, কারণ যেই ক্রুয়ের সাথে আমি কাজ করেছি, জয়দীপদার ডিরেকশনে, জয়দীপদার লেখা একটি গল্প, আর একটা মেয়ের চরিত্রকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেটা খুব ইজিলি হয়তো দেখা যায় না, কাজে খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, আর কতগুলো ভালো মানুষের সাথে কাজ করা, কাজে খুব ভালো হয়েছে। কাজটা কি খুব ইজি ছিল না স্ট্রাগল খুব? কাজটা ইজি ছিল না এই জন্য কারণ আমরা যেখানে শুটিং করছিলাম সেখানে যেরকম ঠান্ডা, সেরকম বৃষ্টি, সেরকম টাইম কনস্ট্রেন্ট ছিল যে এতদিনের মধ্যে শেষ করতে হবে কাজটা, কাজেই চ্যালেঞ্জ তো ছিল। আচ্ছা ওয়েট ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষ শুভেচ্ছা। এই এত সিনেমা করেছেন, এত মুভি করেছেন, এতগুলো মুভি করার পরে এই মুভিটা আপনি বললেন, তো এই সিরিজ মেইনলি হ্যাঁ এতগুলো কাজের মধ্যে এই কাজটা আপনার কেমন লেগেছে বা কি অভিজ্ঞতা? দেখুন, ভালো লেগেছে বলে তো চরিত্রটা অ্যাকসেপ্ট করেছি, করবো বলেছি, রাজি হয়েছি। কারণ এতদিন তো সিরিজে প্রচুর অফার এসেছে, করিনি, ভালো লাগেনি, ভালো চরিত্র আছে, সেই জন্য এই চরিত্রটা প্রথমে শুনেই ভালো লেগেছে এবং সেই জন্য আমি